নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সকল মানুষের জন্য প্রেরিত হয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, আমি আমার রাসূলকে দুনিয়ার সাদা, কালো, লম্বা, বেটে যত ধরনের মানুষ আছে, আজমি, আরবি, সকল মানুষের জন্য আমি আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছি। আমার নবীর আনা দ্বীন, আমার নবীর আনা ইসলাম, আমার নবীর আনা কুরআন, আমার নবীর আনা ধর্ম, এই ইসলামের কাছে যত সময় পর্যন্ত সারেন্ডার না করবে, আমার নবীর কদম তলে যত সময় পর্যন্ত সারেন্ডার না করবে, কোন মানুষ কাল হাসরের দিনে মুক্তি পাবে না। তারপর নবীজি পঞ্চম খাসিয়াতের কথা বলছেন, ওয়া উতিতুশ শাফাআহ, আমি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের মালিক করেছেন, আমাকে শাফাআত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া দিতেন, যেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করতেন। শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের উদ্ধার কর্তা নবী। নবীজি বলছেন, ওয়াখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি নবী আমাকে যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটাকে আমি গোপন করে রেখেছি, সেই দোয়াটাকে আমি জমা করে রেখে দিয়েছি। কাল হাসরের দিনে আমি নবী আমার উম্মতের জন্য শাফাআত করব। যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে যান, রিয়াজুল জান্নার মধ্যে 4টা গেট আছে। কয়টা গেট? কয়টা গেট? সোনালী কালারের 4টা গেট আছে। দেখবেন 4টা গেটের মধ্যে 4খানা হাদিস লেখা আছে দয়াল নবীজির। প্রত্যেকটা সহিহ হাদিস, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস। এক জায়গার মধ্যে লেখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের সহিহ হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান কাল কিয়ামতের আগে এমন ভাবে মদিনা শরীফে ফিরে যাবে, যেইভাবে সাপ তার গর্ত থেকে বের হয়, সারা দুনিয়া চড়ে খায়, আবার দিন শেষে তার গর্তের মধ্যে ফিরে যায়। ইসলাম বের হয়েছে মদিনা থেকে, কিয়ামতের আগে আবার মদিনাতেই ফিরে যাবে। আরেকখানা হাদিস, আরেকখানা গেটের উপরে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বর, এই মাঝখানের জায়গা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটা বাগান। আর আরেকখানা গেটের উপরে লেখা আছে, ও দয়াল নবীর উম্মতেরা, আপনার এবং আমার জন্য ভরসার একমাত্র জায়গা দয়াল হাবিব আল্লাহর নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ও আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, আমি নবীর শাফাআত, আমি নবীর সুপারিশ কাল হাসরের দিনে কবিরা গুনাহকারী আমার উম্মতের জন্য। বুখারী শরীফের সহিহ হাদিসে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার কাল হাসরের দিনে ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবেন। বুখারী শরীফের সহিহ হাদিস, আবুল বাশার সকল মানুষের আদি পিতা, দুনিয়ার সকল গুনাহগারেরা আদম নবীর কাছে ছুটে যাবে, আমাদের জন্য শাফাআত করুন, আজকের এই দিন বড় ভয়ানক দিন, আমাদের জন্য শাফাআত করুন। আদম নবী বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া আর কারো কাছে যাও, আমার সেই শাফাআতে উজমার সবচেয়ে বড় শাফাআত আমি আদমের করার ক্ষমতা নাই। আমার উপর আল্লাহ বড় রাগান্বিত, গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষজন ছুটে যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার কাফের পুত্রের জন্য দোয়া করে ফেলেছিলাম, আল্লাহ আমার উপর আজকে বড় রাগ। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া আর কোন নবীর কাছে যাও, মূসা নবীর কাছে যাও। আল্লাহ তাকে কালিমুল্লাহ বলেছেন, তার সাথে কালাম করেছেন, তাকে আল্লাহ বড় ভালোবাসেন। তুর পাহাড়ে আল্লাহ কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার সেই সময়ে ফিরআউনের এক আত্মীয়কে এক ঘুষি মেরে ফেলেছিলাম, আল্লাহ আজকে আমার উপরে অনেক রাগ। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও।
ঈসা নবীর কাছে যাও। আল্লাহ ঈসা নবীকে বড় ভালোবাসেন। ওনাকে বলেছেন কি, ঈসা রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিশেষ রূহ। বাবা ছাড়া যাকে তৈরি করেছেন তাকে আল্লাহ বড় ভালোবাসেন। দুনিয়ার সকল গুনাহগারেরা কাল হাসরের দিনে ঈসা নবীর কাছে ছুটে যাবে। ঈসা নবী বলবেন, শাফাআতে উজমা, মাকামে মাহমুদের মালিক আমরা না, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুনাহগার উম্মতকে যদি কেউ বাঁচাতে পারেন, শুধুমাত্র একজন, যিনি সেই হাসরের দিনে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলে কান্নাকাটি করবেন। দুনিয়ার সকল গুনাহগার মানুষ নবীজির কাছে ছুটে যাবে। নবীজি বলবেন, আনা লাহা, আজকে তো আমারই দিন। সেই শাফাআতে উজমার মালিক তো আমি নবী। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কুরআন মাজিদে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও আমার হাবিব, আপনাকে কাল হাসরের দিনে মাকামে মাহমুদে আপনাকে অধিষ্ঠিত করব। মাকামে মাহমুদ হচ্ছে কি? সেই শাফাআতে উজমা, সবচেয়ে বড় সুপারিশ করার জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, ইরফা রাসাক, ও আমার রাসূল, ও আমার কামলিওয়ালা নবী, আপনার পবিত্র মাথা মুবারক তুলুন। সাল তুতা, আপনি নবী আমার কাছে চান, আমি আল্লাহ দেওয়ার জন্য তো এখানে আছি। ইশফা তুশাফা, আপনি শাফাআত করুন। কার জন্য শাফাআত করবেন? আপনার কোন উম্মতকে আপনি জান্নাতে নিতে চান, নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার সাগরের মধ্যে জোয়ার উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলবেন, ও আমার হাবিব, আপনি স্বয়ং জাহান্নামে দেখুন, যাকে যাকে চিনেন, যার অন্তরে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যার অন্তরে পাবেন, তাকে আপনার নিজের হাতে ধরে আপনি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসুন। এই উম্মতের দয়াল নবীজির পবিত্র কদম ভিন্ন যাওয়ার আর কোন জায়গা নাই। যদি ভালোবাসতে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় দয়াল নবীর সুন্নাহকে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় দয়াল নবীর আখলাককে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় দয়াল নবীর আনা কুরআনকে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় নামাজকে ভালোবাসুন, যদি ভালোবাসতে হয় রোজাকে ভালোবাসুন। নবীর উপরে দরুদ এবং সালাতুস সালামকে সারা জীবনের আমল বানিয়ে নিন। আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিলকে সারা জীবনের আমল বানিয়ে নিন। নিজের সন্তানকে শিক্ষা দিন দয়াল নবীর ভালোবাসা, নবীর আহলে বায়াতের ভালোবাসা, খুলাফায়ে রাশিদিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আল্লাহর আউলিয়াগণের ভালোবাসা। নিজের সন্তানকে শিক্ষা দিন। এই দুনিয়াতেও আপনি সফল কাম হবেন, কাল হাসরের দিন দয়াল নবীর খাঁটি উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ হাসর দান করবেন দয়াল নবীর সাথে। সবাই বলুন আমিন। আমার কোনো কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। জজবাতের কারণে আমার মুখ থেকে যদি কোনো ভুল কথা বের হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছি সেই কথা অনুযায়ী সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুন, তারপর আমরা সবাইকে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।